মায়ের তো টাকা নাই, লেগে তো মায়ের এতিমখানা দিছে, আব্বু মারা গেছে, দোয়া করেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হন ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লা। স্ত্রী ও 3 ছেলে মেয়ে নিয়ে ছিল তার সংসার। জুলাই গণ আন্দোলনে রাজপথে নিহত হওয়ার পর পরিবারে নেমে আসে দুঃসময়। আব্বু অনেক আদর করতো, ভালোবাসতো, লেগে জানতো চকলেট। আব্বু মারা গেছে বেশি রাতে, দোয়া করেন। মায়ের তো টাকা নাই, লেগে তো মায়ের এতিমখানা দিছে, লেগে আমার আব্বুকে বলছে, লেগে দোয়া করতাম। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে নিহত আরমান মোল্লার নাম সরকার প্রকাশিত গেজেটে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকায় 441 নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে। স্ত্রী সালমা বেগম 3 সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন। সন্তানদের নিয়ে চলে আসেন বাবার বাড়ি। নিজে অসুস্থ থাকায় কোনো কাজ করতে না পারায় ও ঠিকমতো খাওয়াতে না পারায় ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তাই কোনো উপায় না পেয়ে বড় মেয়ে ও ছেলেকে এতিমখানায় দিয়েছেন। নিজে অসুস্থ এক রোগী, আমার কোমরে হাড্ডি হয়ে গেছে গা। ওর আব্বু থাকতো, আমার কোমরে হাড্ডি হয়ে গেছে গা। আমি ওখানে বিছনাতে অসুস্থ হয়ে রয়েছি, অনেক কষ্ট অঙ্গ। আর আমি নিজে ওখানে মানে ওষুধ খাইতাম পারি না, টাকা পয়সা লেগে ছেলেরে মেয়েরে পড়াইছিলাম, কিছুদিন কিছু মাস পড়াইছিলাম, ও মরে যাওয়ার পরে টাকা দা পরে আর পারতাছি না, এতগুলো টাকা দিয়ে আমি ওখানে চালাইতে পারতাছি না। পরে মেয়ে কোনো মারতেছে, টাকা দিয়ে পরে দিয়েছি ছেলে আমি এতিমখানা দিয়েছি ছেলে, আমি পারতাছি না, আমি ওখানে নিরুপায়, আমার বাপও পারতাছে না। পরে আমি ছেলের আমি এতিমখানায় দিচ্ছি, কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই জন্য আমি ছেলের কেন মানুষ তো করতে হবে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তিনি শহীদ আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করেন। তারেক রহমানের দায়িত্ব নিয়েছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। ওরা আমার বাড়িতে আইছে, আমার পোলাপানের দায়িত্ব নিয়েছে। কারণ আমার ছেলে মেয়ে এখন ভালো থাকবো, ভালো পড়ালেখা করবো। কোনো বাপ মা চায় না যে পোলাপান ভালো পড়ালেখা না করুক, ভালো জায়গা না থাকুক। আমিও চাই, আর আইসে আমি খুশি হয়েছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আজকে আঙ্গবাইতে আর মানুষগুলি অনেক লোকজন আছে, এতটি মানুষ আমরা দাবাত দিয়ে আনতাম পারি না। আলহামদুলিল্লাহ আঙ্গবাই যাইছে অনেক ভালো, আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। টাকা পয়সার কারণে এতিমখানাত দিছি, অনেক যদি হারা টাকা পয়সা দেয় তো মনে হয় ভালো মারতেছে, আমরা দিয়া পড়ালেখা করামু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। আজকে এখানে বিএনপির নেতাকর্মীরা এসে ওদেরকে যে একটা অনুদান দিয়েছে, আশা করি এতে তারা অনেক খুশি হয়েছে এবং এই অনুদান দিয়ে তারা এই ওদের সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাবে। মুড়ি ব্যস্ত পরিবারটা খুব ইয়ার মেজে আছে, কষ্ট মেজে আছে। বিএনপি আইসে মনে হয় তারেক রহমান আইসে লাইন নিয়ে দায়িত্ব নিয়েছে, খুব ভালো লাগছে। শহীদ আরমানের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দিতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলির আরো খবর নেওয়া উচিত। যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো, এবং এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তাদের পড়াশোনার খরচ, এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। নিজের জীবন দিয়েছে, তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে? বন্ধুরা, এই সংবাদটি শুনেই আমাদের নেতা, গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। মকসুদুল মুমিন মিথুনের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না। জুলাইয়ে আহত ও শহীদ প্রতিটি পরিবার ভালো থাকুক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এমন প্রত্যাশা সকলের।
সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।